বন্ধুরা, ওয়েলকাম টু কাগজের মগজ। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে ছোট গণেশ ঠাকুর ড্র করা যায়। তো চলো ঝটপট কাজ শুরু করা যাক। ছোট্ট গণেশ ঠাকুরকে ড্র করার জন্য আমার লাগবে একটা আর্ট পেপার, পেন্সিল, ইরেজার আর প্যাস্টেল রং। কিছু সিম্পল শেপ দিয়ে আমি এই ড্রয়িংটা কমপ্লিট করব। তো সবার প্রথমে পেপারের ঠিক ওপরের দিকে মুখ বানানোর জন্য একটা গোল বানাবো, আর তার ঠিক নিচে বডির জন্য বানাবো আরেকটা বড় গোল। তার নিচে পায়ের জন্য এরকম দুটো ওভাল শেপ বানাবো, আর কানের জন্যও বানাবো দুটো ওভাল শেপ। এরপর গণেশের মুখ বানানোর জন্য এরকম একটা জে শেপ বা ছাতার হাতল বানাবো। তার দুপাশ দিয়ে এরকম লাইন টেনে সুরটাকে বানিয়ে ফেলবো এবং সুরের মাথায় বসাবো একটা লাড্ডু। এরকম দুটো সি শেপ দিয়ে বানাবো দুটো ভ্রু এবং তার নিচে চোখ দুটোকে ড্র করে নেব। সুরের পাশ থেকে বানিয়ে নেব দুটো দাঁত, ঠিক এরকম ভাবে। এরপর কানের ওভাল শেপকে বেস বানিয়ে কান দুটোকে ড্র করে নেব এবং মাথায় বানাবো পাগড়ি। ব্যাস, গণেশের মুখ ড্র করা হয়ে গেছে। এবার হাত পাগুলো ড্র করলেই হয়ে যাবে। তো হাতের জন্য এরকম ওভাল বানাবো এবং একটা ছোট ওভাল বানাবো পায়ের জন্য। ইঁদুর ড্র করার জন্য প্রথমে একটা রাউন্ড শেপ বানাবো এবং তার ঠিক নিচে এরকম ভাবে ওভাল শেপ দিয়ে ইঁদুরের শরীর ও পা বানাবো। ব্যাস, রাফ শেপ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ফাইনাল লাইনে কনভার্ট করতে হবে। আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল কাজ, কালারিং। কি, এই ছোট্ট গণেশ ঠাকুরটা খুব কিউট, তাই না? ঠিক এরকম ভাবে তোমরাও তোমাদের ঘরে বসে বানিয়ে ফেলতে পারো এরকম একটা কিউট গণেশ ঠাকুর এবং ফ্রেম করে ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো। তো আমি যাচ্ছি গণেশ ঠাকুরের জন্য লাড্ডু কিনতে। তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক এর পরের ভিডিওতে। টিল দেন, পিস।